জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী জয় বিহারী হাতে তালি দিয়ে জয় রাধা মাধব গোপী জন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন রামনাথি জগন চারি রামনাথি জগন চারি জয় রাধা মাধব জন বল্লভ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Sai Gauranga Sai Gauranga Sai Gauranga Jaya Sai Gauranga Sai Gauranga Jai Gauranga Sai Gauranga Jaya Sai Gauranga Sai Gauranga Jaya Sai
प्रेमानंदे ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमाचार्यपाद निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशधारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं ददाति पदान्तिकं नष्टप्रायाश भद्रेषु नित्यं भगवत सेवया भगवते तुम स्वर्गे भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर हरे कृष्ण 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 हरे 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 राम সকলে জোরাত করুন আর আমার পরে পড়ো ওম নমো ভগবতে वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत् हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন যে এখন সেই মহিমান্বিত কলিযুগ চলছে। এখন সেই মহিমান্বিত কলিযুগ চলছে আর এই কলিযুগের কতকগুলি লক্ষণ ভাগবতমে সৌনকাদি ঋষিদের কাছে বলা হয়েছিল। সেখানে বলেছিল এই যে কলিযুগ, এই কলিযুগে মানুষ কি হবে? কলহপ্রিয়। কলহপ্রিয় মানে বোঝেন? কারা করে বেশি, মেয়েরা না ছেলেরা? মেয়েরাই বলছে, মেয়েরা। খুব ভালো। আর কি বলেছিল? হবে মন্দ ভাগ্য। মন্দ ভাগ্য মানে
ভাগ্য খারাপ, বড়ই খারাপ, মন্দ কপাল। হুম, স্বল্প আয়ু। স্বল্প আয়ু মানে বেশি দিন বাঁচবে না, কম দিনই মরে যাবে সব। হুম, এগুলি হচ্ছে কলিযুগের লক্ষণ। কিন্তু কলিযুগের লক্ষণ সবকিছু খারাপ হলেও কলিযুগে একটি খুব ভালো লক্ষণ আছে। এই কাদের কাদের ছেলেমেয়েরা করোনার সময় স্কুলে পড়াশোনা করতো? একটু হাত তুলেন। পড়াশোনা করতো, স্কুলে পরীক্ষা দিতে যেতে হতো? হ্যাঁ, করোনা পিরিয়ডে পরীক্ষা দিতে স্কুলে? কোন স্কুল? ছেলে চলাকালীনের কথা জিজ্ঞেস করছি। করোনা চলাকালীন আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে হতো, অথচ সবাই কিন্তু 100 100 50 50। হ্যাঁ, কি না? হ্যাঁ, কিটা বলেন? খারাপ ভালো পরের কথা, খারাপ ভালোর প্রসঙ্গ না। এখানে আমি একটা উদাহরণের জন্য এই ব্যাপারটাকে টানলাম যে করোনার মতো একটা মহামারীর সময় আমাদের ছেলেরা স্কুলে পড়তো, 2 বছর 3 বছর এরকম করে গেছে, বছর 2 3। তো সব ছেলেরাই তখন কিন্তু 100 100 50 50। হ্যাঁ কি না? তার মানে কলিযুগে ভগবান আমাদের গ্রেস দেন। করোনা হলে যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার পড়াশোনাতে গ্রেস দিয়ে সবাইকে 100-এ 100 দিয়ে দেয়, ফুল মার্কস, সেরকম এই সেই কলিযুগ যাকে সাধুগুরু বৈষ্ণব বলছেন এটা হচ্ছে ধন্য কলিযুগ। ধন্য কখন আমরা বলি? এই ছেলেটিকে পেয়ে এর পরিবার ধন্য, এর মা ধন্য, এর বাবা ধন্য। কেন বলি? কি করলে? চুরি ডাকাতি করলে না ভালো কাজ করলে? তার কোনো ভালো গুণাবলী দেখে বলে আহা এ কোন পরিবারের ছেলে, পরিবার ধন্য, বাবা মা ধন্য, বলে না স্কুল ধন্য। সেরকম এই কলিযুগের মধ্যে সবকিছু খারাপ গুণাবলী রয়েছে, ঠেসে ঠেসে রয়েছে, বেশি বেশি রয়েছে। কিন্তু এই কলিযুগের একটা মহৎ গুণ কি? কেবলমাত্র যদি আমরা হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তার ফলে কি হবে? ওরে মন হরিনাম কর সার, এ ভবসাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। বুঝা গেল? এই ভবসাগর পার করতে মাথা খারাপ হয়ে যায়। দেখবেন মরে গেলে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, কি ছড়াতে ছড়াতে নিয়ে যায়? শুধু খই? পয়সা থাকে কিনা? কেন ছড়ায়? মাথায় কোনোদিন এসেছে বুদ্ধি কেন ছড়ায়? খইয়ের বদলে মুড়ি টুড়ি ছড়াতে পারতো, বা ভাত ছড়াতে পারতো, পান্তা ভাত, বা মরে যাওয়ার আগে ঘরে যদি না খায় ভাত বেঁচে তাহলে ভাত ছড়িয়ে নিয়ে যাও। খই কেন ছড়াবে আর পয়সা কেন দেবে? পাড়ের করি, ঠিক বলেছেন। আর খইটা রাস্তার খাবার, টিফিন টিফিন। কারণ শাস্ত্র বলে কেউ মারা যাওয়ার পরে 246 দিন লাগে তার এই জগৎ থেকে যমলোকের মুখ পর্যন্ত পৌঁছাতে, যেটাকে আমরা কালা উসুজ বলি। অনেকে বলেন 1 বছর কালা উসুজ। তার কালা উসুজ মানে কি? আমার বাপ মরেছে, আমার বাপকে এখন আচ্ছাড়ি করে টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাবাকে নিয়ে, জমদূতরা খেলবে টোয়েন্টি বিশ্বকাপ। আমার বাবা মরেছে, মদ খেত, বিড়ি খেত, অসভ্য কাজ করতো, আইন ভাঙতো, তার ব্যবস্থা হবে। কারণ বাবা তো রাস্তায় হাঁটছে, কারণ এতটা রাস্তা পাড়ি দেবে, খিদে পাবে, তো তাই খই দিয়ে যায়, মরলে সঙ্গে করে খই নিয়ে যাও। আর পয়সা, আমরা নিজেদেরকে খুব চালাক ভাবি। সেই ভবসাগর পার করার জন্য অবশ্যই পয়সা দরকার, কিন্তু আমাদের মানি ব্যাগে থাকা এই পয়সা বা এই টাকা, ইন্ডিয়ান রুপি বা ফরেন কারেন্সি বা বাংলাদেশি টাকা বা কোনো দেশের ইয়েন সেখানে কাজে লাগে না। সেখানে এক ধরনের টাকা কাজে লাগে, সেই টাকার নাম শাস্ত্রসম্মতভাবে হচ্ছে স্বীকৃতি। সেই স্বীকৃতি কোন দোকানে কিনতে পাবেন? এই বদরগঞ্জে কোনো ভালো মুদিখানা দোকানে পাওয়া যাবে? কোথায় পাওয়া যায় বলেন তো? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসারের মধ্যে যদি কোনো সার বস্তু থাকে সেটা হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের সাথে হরিনাম করা। এর তার সাথে করলে হবে না, বুঝেছেন? প্রতিটা জিনিসের একটা মার্কা থাকে।
একটা মোবাইল যদি ভিভো ওপো নিয়ে আসেন, মুখটা মাখাবে, চায়না কোম্পানি। আপনি আইফোন নিয়ে আসুন, বা বা আমেরিকান কোম্পানি। স্যামসাং নিয়ে আসুন, জাপানি কোম্পানি। বিশাল ব্যাপার। হয়তো এর ওর দুটো ফোনের দাম প্রায় 19-20, ফাংশনও 19-20, কিন্তু তবু একটা মার্কা মারার দাম আছে। সেই জন্য আমরা হরিনাম করব কিভাবে? কোন হরিনাম করব? গৌরচন্দ্র, গৌরচন্দ্র মার্কা মারা, এই হরিনাম রসে ভরা। মহাপ্রভু যেভাবে হরিনাম করতেন, সে আমাদের প্রত্যেকের উচিত সেইভাবে হাতে তালি দিয়ে হরিনাম করা। হাতে তালি দিলে কি হবে? কি হবে? এক্সারসাইজ। দেখবেন অনেকের হাতে কত আংটি থাকে, এদিক থেকে ওদিক। আবার আংটি বেশি হয়ে গেলে আঙুল তো বাড়ে না, আংটি যদি বেশি হয় একটার পেছনে আর একটা জুড়ে দেয়, থাকে না একটার সঙ্গে দুটো আংটি করে জোড়া। তো দুর্ভাগ্যটাকে সৌভাগ্যে পরিবর্তন করার জন্য কত পাথর পরে। কিন্তু মহাপ্রভু বলছেন আমাদের দুর্ভাগ্য তখন দূরে চলে যায় কখন? যখন আমরা হাতে তালি দিয়ে হরিনাম করি। সৌভাগ্যের রেখাও দিতে হবে হাতের মধ্যে, বুঝেছেন? আগেকালকার দিনে মা ঠাকুমাদের জিজ্ঞেস করবেন, এখন তো সব দোকানে রেডিমেড কিনতে পাওয়া যায়, মুড়ির চালও কিনতে পাওয়া যায়, চাল ভেজে মুড়ি এখন তো করা ছেড়ে দিয়েছে, লোকে একদম ডিরেক্ট মুড়ি কিনে খায়। আগেকালকার দিনে আমরা দেখতাম ওই উঠোনে মা জেঠিমারা কি করতো, চালকে ধুয়ে লবণ মাখিয়ে শুকাতে দিত। আর যদি কোনো পাখি এসে বসতো, পায়ে হাঁটুতে বাত, বুড়ি কতবার উঠবে, দুয়ার থেকে কি করতো, পাখি কি করতো, ফটফট করে পালিয়ে যেত, তাই না? তাই আমাদের হৃদয়ের মধ্যে এরকম অনেক ভুলভাল পাখি বসে আছে, যারা আমাদের হরিনাম করতে দিতে চায় না, যারা আমাদের ভগবানের কাছে যেতে দিতে চায় না। সেগুলি যখন সাধু ব্যক্তির সঙ্গে এসে আমরা হাতে তালি দিয়ে হরিনাম করব, ধীরে ধীরে কি হবে? আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূরে চলে যাবে। আমরা বৈষ্ণব শিষ্টাচার শিখব, হিন্দুদের কি যোগ্যতা, হিন্দুদের যে কালচার আছে সেটা শিখব। তাহলে চিন্তা করে দেখেন, একটা মুসলমান সে কিন্তু খুব ভালোভাবে জানে, তাকে জিজ্ঞেস করুন তোমাদের কতগুলি ভগবান, কি বলবে? আপনারা জানেন মুসলমানদের কটা ভগবান? আপনারা জানেন? জানেন? একজন বলেন, হ্যাঁ বলেন। আল্লাহ একটাই, খুব ভালো। খ্রিস্টানদের কতগুলো ভগবান? একটাই। আমাদের বলেন, বুঝতে পারছেন? এখন দেখুন, আমার কথা শুনেন ভালো করে। এখন দেখুন, আমরা নিজেদের হিন্দু বলি তো, আমরা নিজেদের হিন্দু বলি, আমরা লোকের হাঁড়ির খবর নিয়ে আসি। ওর ঘরে স্বামী স্ত্রী ঝগড়া কেন হয়েছে, ওর বর কবে মদ খেয়েছে ওকে গোড়ালেছে, সব খবর আমার কাছে আছে। কিন্তু আমার বর কবে মদ খেয়েছে আমাকে চুলে মুড়িটা ধরে দেয়ালে ঢুকে দিয়েছে, আমি এটা কার কাছে বলি না। এটা চরম বাস্তব, শুনতে খারাপ, এটা চরম বাস্তব। আমরা লোকের ঘরের খবর জানি, আল্লাহ ওদের ভগবান আর কেউ নাই, ওদের খ্রিস্টানদের যিশু ভগবান আর কেউ নাই। আমাদের কজন বলছে আমাদের সবাই ভগবান, আমাদের বিশাল হৃদয়, আমাদের সবাই ভগবান। শাস্ত্র কি বলছে একবারও আমরা খুলে দেখি না। কার কার বাড়িতে গীতা আছে? আমাদের ভক্তরা বাদ দিয়ে যারা এখানকার নতুন আছেন মানুষ, গীতা আছে? গীতা কে কে পড়েছেন? আছে তো ঠিক আছে। অনেকে বাড়িতে রাখে লাল কাপড় বেঁধে, বলে আমার বাপ মরলে তার বুকে দেবো, মা মরলে তার বুকে দেবো। পড়েছেন কজন? পড়েছেন, মাথায় ঢুকে নাই। ছোটবেলায় পড়েছেন? ছোটবেলায় আমরা যেটা পড়ি সেটা তো গেঁথে যায়, তাই না? ছোটবেলায় মা জোর করে খাওয়া শিখিয়েছে, এখন খেতে ভুলে গেছি। দেখেছেন খেয়ে খেয়ে কেমন করেছি? খেতে ভুলিনি। ছোটবেলায় যদি সাঁতার শিখে যাই, পুকুরে না নামলেও সাঁতার কাটতে ভুলে যাব? ঝপাং করে একবার নদী থেকে যদি ইয়ে থেকে নৌকা থেকে পড়ে যাই নদীতে, সাঁতার কাটতে ভুলে যাব কি? ভুলবো না। কিন্তু ভগবানের বেলাতে আমরা ভুলে যাই কেন? না, এটা আমাদের ইন্দ্রিয়গুলোকে তো তৃপ্ত করে না। কারণ ভগবান জড় ইন্দ্রিয়ের অতীত, আর এই জড় জগতে যা কিছু আছে এগুলো সব জড় ইন্দ্রিয়ের কেন্দ্রীভূত। যা কিছু করবেন, যা কিছু করবেন। তাই আমাদের এই যে গীতা,
গীতা মানে কি? গীতা মানে হচ্ছে ভগবানের মুখনিসৃত গান। গীতা মানে গান। ভগবান এর মধ্যে অনেকগুলি শ্লোক বলেছেন, যেই শ্লোকগুলি থেকে আমাদের এই জড়জগতের শিক্ষা নেওয়া উচিত। আমরা অনেকে বলি আমাদের 33 কোটি ভগবান নয়, দেব দেবী। ভগবান কোথাও কেউ বলে না, এটা বোকার মতো কথা। 33 কোটি দেব দেবী। আর এখানে কোটি মানে হচ্ছে প্রকার। কোটি মানে অযুত লক্ষ নিযুত কোটি, সেই কোটি নয়। এখানে সংস্কৃত ভাষায় কোটি মানে হচ্ছে প্রকার। 33 রকমের মুখ্য মূল দেবতা, বুঝা গেল? এখন তাহলে মূল দেবতা যদি 33 জন হন, তাহলে ভগবানকে শাস্ত্র কি বলছে? আমরা আমাদের বাবার পরিচয় কোথা থেকে পাই? কে দিয়েছিল বাবার পরিচয়? আপনাদের বাবার পরিচয় কোথা থেকে পেয়েছিলেন? ডিএনএ করেছিলেন? কেউ ডিএনএ করিনি তো। মা চিনিয়েছে, ওই লোকটা তোর বাবা। চিনিয়েছে কিনা? তো শাস্ত্র হচ্ছে আমাদের মা। শাস্ত্র হচ্ছে আমাদের মা, যার থেকে আমরা প্রকৃত জ্ঞান পাই। ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। চরিত্র গঠন হয় বাড়ি থেকে। একটা এইটুকুন ছেলে আপনার বাপ মা তুলে খিস্তি মারবে, আবার একটা এইটুকুন ছেলে আপনি আমাদের মায়াপুরে চলুন, ন্যাড়া মাথা করে শিখা রেখে গলায় তুলসী মালা নিয়ে হরে কৃষ্ণ করবে। কেন? যেমন শিক্ষা। আর সেই শিক্ষা আমরা বাড়িতে মায়ের কাছ থেকে পাই। বাবা বাইরে কাজে যায়, বাবা কতটুকু শিক্ষা দেওয়ার টাইম পায়? মায়ের কাছ থেকে সন্তানরা শিক্ষা দীক্ষা থেকে সবকিছু জানে। তাই শাস্ত্র হচ্ছে আমাদের সেই মা, সেই মায়ের কাছ থেকে আমরা আমাদের প্রকৃত বাবার পরিচয়, কে ভগবান জানছি। ভাগবতম যিনি গ্রন্থের রাজা, পুরাণ 18টি রয়েছে, তার মধ্যে মুখ্য মূল পুরাণ হচ্ছে অমল পুরাণ। সেখানে প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে বারবার বলা হচ্ছে, কি বলছে সেখানে? কি বলা হচ্ছে? এতে চাংশ কলা পুংস, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃঢ়য়ন্তি যুগে যুগে। ভগবানের অনেক অবতার, অনেক কলা, অনেক সাংস প্রকাশ এই জগতে রয়েছে, কিন্তু মূল তিনি হচ্ছেন কৃষ্ণ। দ্বিভুজ মুরালীধর শ্যামসুন্দর কৃষ্ণ। আমাদের যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন, আমাদের চন্দ্রোদয় মন্দিরে যে রাধা মাধব রয়েছেন, এই যে কালো রঙের কৃষ্ণ দেখেন, ঠিক আছে, ইনি হচ্ছেন মুখ্য। এনার থেকে কৃষ্ণের অনেক অবতার সৃষ্টি হয়েছে। ভাগবতমে প্রায় 23 রকম অবতারের কথা বর্ণনা হয়েছে, যদিও অবতারের সংখ্যা 32। বুঝা গেল? তো কৃষ্ণ মুখ্য, শুধু একটা বই বলছে না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হচ্ছে একল ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য। ভৃত্য মানে যারে জইছে নাচায়, সে তৈছে করে নৃত্য। নৃত্য মানে নাচ। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ আগে কালকার দিনে হতো, এখন তো এই শিল্পটা উঠেই গেছে। দূর থেকে দেখলে কি মনে হয়? কথা বলছেন কেন ও ঠাকুমা? একবার মুচকি হেসে দেন প্রীতিজিনটার মতো। আমাদের এই সভ্যতাগুলো শেখা দরকার। ভগবানের কথা হচ্ছে, এখানে ভগবানের কথা হচ্ছে, এখানে কারুর মান সম্মান বলে কিছু না, একমাত্র এখানে মান পাবেন ভগবান। এখানে সব থেকে মানি ব্যক্তি, মানিজন হচ্ছেন ভগবান। তাহলে মানি ব্যক্তি বসে থাকবে, তার গুণমহিমা শ্রবণ করছে। ভগবানের কথা বলছি মানে ভগবানের গুণগান করছি। এখন আপনার কেউ গুণগান করছে, আপনি কি ভালো, আপনি কি সুন্দর, আপনি কত উদার, আপনি কত দয়ালু, আর আপনার কানের কাছে কেউ আপনাকে ডিস্টার্ব করছে, ও বুড়ি, ও বুড়ি, ও বুড়ি, কেমন লাগবে শুনতে? কেমন লাগবে শুনতে বলেন? মনে মনে একদিকে কানের নিচে গোদাম করে চাপড়ে, মনে হবে কিনা? এটাও ঠিক সেরকম। ভগবানের যেখানে গুণমহিমা কীর্তন হয়, ভগবান বলছেন আমি সেখানে অবস্থান করি। আর সেখানে যদি আমরা সেই গুণমহিমা শ্রবণ বাদ দিয়ে নিজেদের জড়জাগতিক বিষয় নিয়ে আলোচনা করি, এটা বড় মূর্খামি হয়ে যায়।
এমন জীবনে হরিণা ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমরা সবাই মানুষের মতো দেখতে, না বাঘসিংহের মতো কেউ দেখতে আছি? সবাই মানুষের মতো দেখতে, দেখেন। কিন্তু মানুষের মতো দেখতে লিখে ভূতের মতো কাজ করছে। ভূতেরা কি করে বলেন তো? শুনেছেন? এখন তো ভূত ভয় বেরোয় নেই, বলে যাসনি, ওর কাছে 50 মেগাপিক্সেলের ফোন আছে, সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেবে, এখন ভাইরাল হয়ে যাবে। ভূতের এখন মানুষকে ভয় খায়, তাই না? কিন্তু অ্যাকচুয়াল ভূতেদের কি কাজ? আগেকালকার দিনে আমরা সব ঠাকুমা দাদুদের কাছে গল্প শুনতাম। ভূতেরা কি করে? ভূতেরা কি কাজ করে বলো? যে কাজের কোনো দাম নাই। আমি আমার মুখ দিয়ে ঘরের একটু আমার ডাস্টবিনে থুতু ফেলেছি, তা তোর থাকার জায়গা ওইখানেই? হ্যাঁ, তুই কেন আমার গায়ে থুতু ফেললি? আমি তোকে দেখে ফেলেছি ভাই? বলেন, বলে না? তুই আমার গায়ে কেন থুতু ফেলেছিস, ওই জন্যই আমি ওকে ধরেছি। যদিও গল্প কথা শুনেছি, আমি চোখে দেখিনি। তো বিষয় হচ্ছে কি, এরকম করে। আর কি বলে দেখবেন, ভূতে ধরলে কি বলে, মেয়ে ছেলেকে ধরলে বেটা ছেলের নাম বলবে, হ্যাঁ কি না? আর বেটা ছেলেকে ধরলে মেয়েদের নাম বলবে। ধরুন আমাদের সৌরভকে ভূতে ধরেছে, ওঝা এসছে ওকে ছাড়াচ্ছে, আই ছাড় আই ছাড়, তোর নাম কি? ওর নাম সৌরভ। ও বলবে না যে আমার নাম সৌরভ, আমার নাম টেপি। ও হতভাগী, কোথা থাকিস? আমি তেঁতুল গাছের ডগে। লাভ, তেঁতুল গাছের মাথায় কেউ থাকতে পারে আপনি বলেন তো? হ্যাঁ, এত বড় বাড়িতেই থাকতে আমাদের কত অসুবিধা হয়, তেঁতুল গাছের ডগে থাকে সে। কি খাস? না আমি রক্ত খাই। ভাত মুড়ি খাইনি না, রক্ত খেয়ে থাকা যায়? ভূত হলে এমন উল্টো পাল্টা বলে। আমাদের অবস্থা ঠিক সেরকম। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলায় বলছেন, সুন্দর করে বলছেন কি না, পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। আমরা মায়ার দ্বারা এমন ভাবে কবলাইতে হয়েছি না, ওই পিশাচি বা ভূতে ধরলে যেমন উল্টো পাল্টা বকে, আমরা ঠিক তেমন বকছি। আমরা সেলফ আইডেন্টিটি ভুলে গেছি, নিজেদের প্রকৃত পরিচয় ভুলে গেছি। আমরা বলি আমি অমুকের মা, আমি অমুকের বাবা, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, বিভিন্ন রকমের ডেজিগনেশন আমি আমাদের নামের পাশে জুড়ে দিই, কিন্তু আমার প্রকৃত পরিচয় কি আমরা জানি না। আর এটা না জানার ফলে আমাদের জগতে দুঃখ শুরু হয়। এঘোর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখেরও শেষ। কখন এই দুঃখ যায় বলেন তো? এই যে সংসারে পড়েছি, যারা এখানে অনেক বয়স্ক আছেন, একটু অভিজ্ঞতাতে বলেন, সংসারের অভিজ্ঞতা কেমন? বাবা বলা যাবে না প্রকাশে, পাশে বৌমা বসে আছে, যদি বলে ফেলেছি ঘরে যে ঝাঁটা খেতে হবে। বাবা বলা যাবে না, নাতি আছে, কিছু বলবো মাকে যে লাগাবে, তারপরে ঘরে আগুন জ্বলে যাবে। আরো আরো ভ্যারাইটিস ভ্যারাইটিস প্রবলেম থাকে, থাকে না? তাহলে এই সংসারে আমরা প্রতিনিয়ত চাকরি পিসিং আর পিসিং, শুধু দুঃখ আর দুঃখ পাচ্ছি কিনা? এই দুঃখের কখন অবসান হবে? সাধু সঙ্গে হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ। সাধুগুরু বৈষ্ণবদের সাথে যদি আমরা হরিনাম করি, তবে এই দুঃখ ধীরে ধীরে যাবে। নিজেকে নিবেদন করতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণে, তবে হৃদয়ে আনন্দ আসবে। আমাদের ছেলে মেয়েগুলো দিয়ে তাকিয়ে দেখেন, এগুলো মনে হচ্ছে না এগুলো কোন গ্রহের প্রাণী। এই মাঝে মধ্যে হয়, হঠাৎ ব্যাংকে ঢুকে গেল হয়তো এরকম পরে, বা হঠাৎ কোনো নার্সিংহোমে চলে গেল এরকম পরে। এখানে সেই ল্যাবরেটরিটা চলে, প্রদীপদার ল্যাবরেটরি এখনো চলে তো না বদরগঞ্জে? চলে না? প্রদীপদার কাছে আমি আগে চেম্বার করতে আসতাম বছর 15-20 আগে। তো যাই হোক, হঠাৎ করে এখন এরকম দেখলে প্রদীপদার কাছে দাঁড়িয়ে যাই, মুখটার দিকে দেখবে, এটা ডাক্তারবাবু না কে, কোন গ্রহের জীব এটা, এরা কি মানুষের বাচ্চা না অন্য কেউ? পরশু দিনে এক জায়গায় আমাদের একটু চাল আনতে গেছি, আমাদের পাশের পাড়াতে একটা চাতাল আছে, চাল আনতে গেছি। ওদের বাড়ির একটা বাচ্চা মেয়ে বেরিয়ে এসছে আমার কাছে, এসে বলছে তুমি পায়ের মোজাটা খুলবে না? না রে খুলবো না, আমার তো পাগুলো ফেটে গেছে, যদি পড়ে থাকি লোকে দেখলে লজ্জা পাবে। আচ্ছা তুমি কি বৃন্দাবনে থাকো?
কেন আমি তো নদীর ওপারই ঘর, আমাকে চিনতে পারিস? আমি তো দাদু হই রে। না, তোমাকে দেখে মনে হচ্ছে বৃন্দাবনে থাকো। মেমোরি দেখুন। তার মানে কি, জগতের লোক এরকম লোক তো দেখে না সচরাচর। আমরা সুটেড বুটেড দেখতেই পছন্দ করি, কিন্তু আদি ড্রেস, আদি সভ্যতা, আদি কালচার যদি হয়, সেটা হচ্ছে ধুতি উত্তরী। এটা আমাদের আদি পোশাক। আমরা এইগুলোকে ছেড়ে দিয়ে কি করছি? শুধু নকল করছি, টুগলি, ইংরেজদের টুগলি করছি। সেই দেশের লেবাররা পরে জিন্সের প্যান্ট, আর আমাদের এখানে হাইফাই মিললা বা হাইফাই বড় লোকের ছেলেরা পরবে সেই জিন্সের প্যান্ট, চটের মতো প্যান্ট, যেগুলো লেবাররা পরে। তা আবার ছেঁড়া ফাটা, পয়সা দিয়ে ছেঁড়া প্যান্টটা কিনেছি রা, বলছে এটাই স্টাইল, গড়গড়িত স্টাইল। এইখানে ছেঁড়া, এইখানে ছেঁড়া। আমি ভাগ্যি আর অন্য কথা ছাড়া নাই, তাহলে তো লজ্জা নিবারণ করা মুশকিল হয়ে যেত তোর ক্ষেত্রে। চিন্তা করে দেখ, আমাদের বুদ্ধি এমন ভাবে মায়ার দ্বারা অপহৃত হয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা নির্ধারণ করি না। কার ঘরে কে ভগবান আমরা সব বলছি, আর আমাদের ঠাকুর ঘরে ঢুকে দেখুন, দুর্গা, কালী, লক্ষ্মী, গণেশ কে নাই, কে নাই। বাবা রোডেশ্বর পর্যন্ত সেখানে আছে। নাম শুনেছেন রোডেশ্বর? তেমন কেউ নেই, রাস্তা পুজো করে যারা, বাবা রোডেশ্বর সেও আছে, তার একটা ছবি। এই কালকে আমাদের মায়াপুরে ইনস্টিটিউটে একটা ক্লাস দিচ্ছিলাম, ওখানে বলছিলাম একটা কথায়, আমাদের অবস্থা হচ্ছে কাতলা মাছের মতো। কাতলা মাছ জানেন? অত সত্যি সাইজ হবে না, সবাই খেয়েছে। কাতলা মাছ জানেন তো, হচ্ছে মাথা মোটা মাছ, আগের মাছটা যেদিকে যাবে গোটা পাল্টা তার পেছন পেছন যাবে। হ্যাঁ, আমাদের অবস্থা তেমন। কিরকম একটা উপমা দিই দেখুন। বলে একটা পাহাড়ের উপরে একটা বেশ ভালো বিষ্ণু মন্দির আছে, বুঝেছেন? বাইরে কি এত কথা বলছে? বেশি কথা বলে রাজহাঁস বা পাতিহাঁস হয়ে জন্মাবে পরের জীবনে। হাঁস দেখবেন ক্যাঁক প্যাঁক 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 করে দিন রাত। আমার বাড়ি, আমাকে গরম মারছ? যা শিল তাল নোড়া তাড়ি ভাঙি দাঁতের গোড়া, আমার ঘরে মুড়ি খেলে আবার কিছুক্ষণ পর ভাত খাবার, আমাকে বলছে চুপ করতে। তোমার তো সাহস কম না, ন্যাড়া মাথা। তো সেই জন্য আমাদের কালচার, সভ্যতা শেখা দরকার, যেটা সনাতন শাস্ত্র আমাদের দীক্ষা দিচ্ছেন, সনাতন গ্রন্থগুলো থেকে আমরা জানতে পারছি। নাহলে এই পিশাচির মতো অবস্থা, ভূতে ধরার মতো হয়েছে। আমরা নিজেরাও জানি না যে আমরা কোন জীবনে এই বদ্ধ দশা প্রাপ্ত হয়েছি। কেউ জানেন কোন জীবনে এই দশা প্রাপ্ত হয়েছি? আমরা লেখাপড়া শিখেছি, কিন্তু আমরা আমাদের মুখ্য সমস্যাগুলো মেটানোর চেষ্টা করিনি। আমরা লেখাপড়া শিখে কেউ মাস্টার গ্রাজুয়েট করেছি, কেউ পিএইচডি করেছি, কেউ এমফিল করেছি, হাইফাই ডিগ্রি নিয়েছি, কেউ বিজ্ঞানী হয়েছে। কিন্তু হওয়ার পরও তাদের কাছে প্রশ্ন করুন যে তুমি কি তোমার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছো? মানুষ মেয়ের বিয়ে দেওয়ার জন্য, ছেলেকে লেখাপড়ার জন্য ব্যাংক ব্যালেন্স করে, করবো আর 1 বছর চাকরি করব, ছেলের পয়সাটা জুটে গেলেই ব্যাস। বলে কিনা? মেয়ের বিয়ের জন্য এখন থেকে হাতের গয়না, গলার, নাকের আরো সব গয়নাগাটি করিয়ে রেখেছি। মেয়ের বিয়ের জন্য প্রভিডেন্ট ফান্ডটা ভাঙিনি, ওই বিয়ের সময় ভাঙবো। করে কিনা মানুষজন? কত প্রিপারেশন নেয়, কত প্রস্তুতি। কিন্তু দেখুন, জগতের সব থেকে আশ্চর্য জিনিস হচ্ছে মৃত্যু, হ্যাঁ কি না? এই জগতের সব থেকে আশ্চর্য জিনিস হচ্ছে মৃত্যু, যেটা আমাদের প্রত্যেকের হবেই হবে, কিন্তু তার জন্য কোনো প্রস্তুতি কিচ্ছু না। বলেন, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি? এই বাড়িটা করার জন্য, বাড়ি যিনি করেছেন দেখো, আগে জমি, যদি বাপের জমি হয় ভালো, পৈতৃক সম্পত্তি পেয়েছি, আর যদি না হয় কিনেছি, প্রস্তুতি হচ্ছে। এখানে বাড়ি করবে বলে ইট বালি সিমেন্ট রড স্টোন চিপ প্রস্তুতি, আগে না? মিস্ত্রি কথা হয়েছে, কন্ট্রাক্টেই হোক আর রোজই হোক, প্রস্তুতি তৈরি হয়েছে। জানলা দরজা লেগেছে, প্রস্তুতি। থাকার জন্য প্রস্তুতি, সবের জন্য প্রস্তুতি হয়েছে, কিন্তু যেটা জীবনে হবেই তার কোনো প্রস্তুতি নেই, কি না? মৃত্যু।
মৃত্যুর কোনো প্রস্তুতি নেই। আর মৃত্যুই হচ্ছে আমাদের জীবনের ফাইনাল পরীক্ষা, বুঝেছেন? ফাইনাল পরীক্ষা। আর ফাইনাল পরীক্ষা যদি আপনি কিছু না লিখতে পারেন, তাহলে হরে কৃষ্ণ, ফেল করে গেলেন। ফেল করে গেলেন মানে কি? ভগবানের সৃষ্ট 84 লক্ষ যোনি রয়েছে। কত লক্ষ? একটা দুটো নয়, 84 লক্ষ রকমের শরীর রয়েছে। তার মধ্যে 4 লক্ষ রকম শুধু মানুষের শরীর। বিশ্বাস করেন? কারণ বিশ্বাস হয় না, ঢপিং মনে হচ্ছে। একে অপরের মুখের দিকে তাকান, কোনোটা এক ছাঁচের আছে, কোনোটা এক দেখতে আছে। তাহলে এখানে আমরা এই কটা মানুষ যদি ভ্যারাইটিস ছাঁচের হই, 4 লক্ষ মানুষ গোটা ব্রহ্মাণ্ডে না হওয়ার কিছু নেই। বাথরুমে বোধহয় জল টল দেয়নি, বাথরুমের গন্ধ আসছে, একটু জল দিয়ে দিন। বা ফিনাইল থাকলে ফিনাইল ঢেলে দাও। তাই না? মৃত্যুর কোনো প্রস্তুতি নেই। তাই জন্য আমরা গীতা পড়েছি, গীতাতে ভগবান মৃত্যুর প্রস্তুতি দেখিয়েছেন, কি করে মরতে হয়। যারা পড়েছেন বলেন তো কি করে মরতে হয়, বলেন। তাহলে কিরাম বললাম, বলেন কি করে মরতে হয়, ভগবান শেখাচ্ছেন। আমাদের অবস্থা কি? খাই দাই হেরি পরি থাকিছি, ওদের দিকে তাকিয়ে লাভ। জগতে কিছু মানুষ থাকবে এরকম, যাদের ভগবানের কথা শোনার প্রতি রুচি হবে না, বুঝেছেন? থাকবে। এই যে কলিযুগের মানুষের লক্ষণ কি বললাম প্রথমে? কলহ। এই চলছে কলহ, কিছু একটা বিষয় নিয়ে অশান্তি, ইন্দ্রিয় তৃপ্তির ঘাটতি হয়েছে। হয় এর ছাগলের জমিতে নেমেছে, নালে এর গরুর বাছুরকে গুটিয়ে দিয়েছে, নালে কেউ মাছের পিস কম বড় পেয়েছে, নালে কারো ডিম ভাজার পোকা হয়েছে। ব্যাস এই নিয়ে চলছে। দেখুন বাইরে খোঁজ নেই, কলহ প্রিয় মন্দ ভাগ্য চলবে, গজ ঝামেলা চলবে। এটা কলিযুগের লক্ষণ। আর এই কলিযুগের কলার গ্রাস থেকে বাঁচার জন্য সাধু সঙ্গে হরিকথা শ্রবণের প্রয়োজন। ছেলেরা যদি তেতো খেতে না চায়, মায়েরা কি করে? খেতে চায়, বাড়ির ছোট ছেলেরা তিতো খেতে চায়, আমরাই খেতে চাই না, বড় বড় মানুষরা এই তেতো খাওয়া যায় না। দেখেন না আজকে শুক্তো ওই করলা বেছে বেছে খাবো সব, তাই না? শাস্ত্রে বলছে বোঝো না, বোঝো না বোঝো, পড়ো গীতা, আর ভালো লাগুক না লাগুক খাও তিতা। আর তিতো তোমার শরীরের জন্য ভালো। সেরকম গীতা বুঝি বা না বুঝি পড়া দরকার, পড়তে 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 ধীরে ধীরে আমি বুঝবো। সেই গীতায় ভগবান বলছেন কি করে মরতে হবে না, অন্তকালে আমার কথা চিন্তা করে স্মরণ করে দেহত্যাগ করতে হবে। এটাই হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষার ফাইনাল সাজেশন। যদি এটা তুমি করতে পারো, তাহলে তুমি পরীক্ষায় পাস। বুঝে গেল? এখন কেউ শুনে মনে করতে পারে এ তো সোজা সাজেশন। অবশ্যই সোজা সাজেশন। অভ্যাস করে দেখুন, অভ্যাস করে দেখুন। কি করে অভ্যাস করবেন বলেন তো? মায়েরা বাড়িতে তাদের স্বামীদের বলে রাখবেন যে আমি কতটা ভক্ত হয়েছি দেখার জন্য, আমি যখন দাঁড়িয়ে থাকবো আচমকা একটা আদলাইট আমার পায়ের উপরে জোর করে গরম করে ফেলে দেবে, আমি কি বলি দেখবে, হা কৃষ্ণ বলে চিৎকার করি, ওরে বাপ রে ওরে মা গো বলে চিৎকার করি, দেখবেন। বিপদ আসলে আমরা বাবাকে ডাকি, মাকে ডাকি, কিন্তু মুখ দিয়ে হা কৃষ্ণ, হা রাধে, হা গোবিন্দ খুব কম মানুষের মুখে বেরোয়। কেন না? শুনতে যতটা সোজা, কাজটা ততটা সোজা নয়। কেন না? শাস্ত্র বলে মৃত্যুর সময় 20,000 কাঁকড়া বিছে কামড়ানোর যন্ত্রণা আমাদের সকলকে ভোগ করতে হয়। কাঁকড়া বিছে কাউকে কামড়েছে? আছে কেউ? কাউকে কামড়ায় নাই। এই দুজনকে কামড়েছে, ও মা বেটি দুজনকে দিয়েছে। তাহলে চেনা বিছে ছিল, দুজনকে চিনে চিনি কামড়েছে, যাক ভালো। তো একটা কামড়া বিছে কামড়ালেই কিন্তু বলে নাকি জ্বর এসে যায়, প্রচন্ড যন্ত্রণা হয়, জ্বর এসে যায় একটা বিছে কামড়ালে। সেরকম 20,000, কতটা কষ্ট হবে চিন্তা করে দেখেন। মৃত্যুর সময় এই কষ্টটা আমাদের সবাইকে পেতে হবে। চোখগুলো 10 টাকা সাইজের রসগোল্লার মতো হয়ে যাবে না, বড় বড়, নিঃশ্বাস আটকে যাবে, গলায় কপিত্ত আটকে যাবে, তখন কিন্তু আর কৃষ্ণকে মনে পড়বে না। তাই কৃষ্ণকে সবসময় মনে করার জন্য কি করতে হবে? সারা জীবন অভ্যাস করতে হবে, সারা জীবন অভ্যাস করতে হবে।
যে ছেলেটা ফার্স্ট হয় ক্লাসে, সে যতই বলুক স্টার আনন্দে এসে, না না আমি মাত্র 6 ঘন্টা পরে মাধ্যমিকে ফার্স্ট হয়েছি, বাঙালকে হাইকোর্ট দেখে লাভ নেই। পড়াশোনা না করলে কোনোদিন তার রেজাল্ট হয় না। সে লোকের কাছে নিজেকে দেখাচ্ছে আমি না পড়ে এটা করেছি। বোঝা গেল? তো ঠিক সেরকম জীবনের অন্তে যদি আমরা কৃষ্ণ স্মরণ চাই, তাহলে আমাদের জীবনের প্রথম থেকে তার প্রস্তুতি নিতে হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন কি, কৌমারণ আচরে প্রাণ, অতি শৈশব থেকে সন্তানেদের মধ্যে এই কৃষ্ণ ভক্তির অনুশীলন করা উচিত। আমরা ছেলেদের শিখাইনি কেন? না আমরা নিজেরা জানি না। আপনি দেখেন, আমি ওখানে ঠেস দিয়ে বসি, 14 বার বাইরে কে কথা বলছে বুঝাচ্ছে, আর একজনকে গেল রে, ছেলো রে, গেল রে, মারলো রে, ধরলো রে, এই চলছে। মাথা মুখ দিকে যাচ্ছে, ছেলে পুরোরা হো হা করে চিৎকার। কেন? কারণ তাদেরা সেই শিক্ষা পায়নি। শিক্ষা আমরা কোথা থেকে পাই? বাবা মার কাছে। বাবা মাই জানে না তো, বাবা মাই জানে না কে ভগবান, বাবা মাই জানে না যে কে ভগবান। সে মনে করে আমার কাছে সবাই ভগবান। একটা গামছা ছোট গুঁজে দিয়ে গোটা পাড়ার কিছু ফুল চুরি করে নিয়ে এসে একে তাকে দুটো ফুল গুঁজে দিয়ে ভালো বিশাল ভক্তি হচ্ছে। লক্ষ্য করবেন, আমাদের স্টেশনে দেখেছি তো, ভোর হলে কিছু লোক একটা করে ঠ্যাঙা চিগলিয়ে বেরিয়ে পড়লো, হাঁটাও হলো, ফুল চুরিও হলো। স্টেশনের এদিক ওদিক প্রচুর গাছ লাগানো আছে, এক ঢিলে 2 পাখি মারা হয়ে গেল। হ্যাঁ, পায়খানা করে কাপড়টা চেঞ্জ করেছিলি? বলো না না, ওই কাপড়ই ফুল তুলে আনলি। ও মর, এই 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 ম্যাক্সিটা পরে রাত্রে শুয়েছিলি তো? বলে হ্যাঁ। এটা পরেই ফুল তুললি? হ্যাঁ, ফুলটা তুলে নিবো, চান করে আসবো, পুজো করবো। বলেন এগুলো কি শুদ্ধতা? কি ভুল বলছি? এরকম ঘটনা ঘটছে। দোকানে গিয়ে বলবো ঠাকুর, ঠাকুরের জন্য মিষ্টি দাও, দোকানদাররা জানে ও হতভাগা ঠাকুর, ওরও কপাল পোড়া, এইটুকুন গুজিয়া বা দানাদার ছুঁড়ে দিলে যদি ঠিক জায়গায় লাগে মোটামুটি আলু হয়ে ফুলে যাবে। আর 5 টাকার এমন একটা ধূপের প্যাকেট দাও, হ্যাঁ, একখানা জ্বাললে যে কাশি দিচ্ছে একটু একটু করে, হেঁচে কেসে আলা হয়ে যাবে। মশা পর্যন্ত নাক চাপা দিয়ে পালাবে, ও কি ধূপ জ্বালি রে। নিজেদের বেলায় ডাল ভাত আলু পোস্ত, আর ভগবানের জন্য নকুল দানা। ধরে দিল পিঁপড়ে বয়ে 2-4টি নিয়ে পালিয়ে গেল। খাবি খা, না খাবি ঘর চলে যা। এই হচ্ছে আমাদের ক্যারেক্টার, এই হচ্ছে আমাদের ভক্তি। শাস্ত্রেতে কথা বলেনি। শাস্ত্রে কৃষ্ণ কি বলছে? তুমি যা আহার করো, যা বিহার করো, যা অনুষ্ঠান করো, আমাকে নিবেদন করো, তবে তুমি গ্রহণ করো। যৎ করসি যদা যোশী যজুষি যদাসি যৎ, যৎ তপস্যসি কুন্তেয় তৎ। তাহলে আমরা যদি গীতা পড়ি, গীতার প্রত্যেকটা জ্ঞানকে যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করি, আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য। কলিকালে ধর্ম নিয়ে, ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ ছলে। কলিকালে ধর্মর নাম করে যা কিছু হয় শুধু ছলনা, 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 প্রতারণা। বলেন, বড় গাইয়ে অমুক চক্রবর্তী, অমুক ব্যানার্জি চলে এলো, আর গোটা এলাকা একদম ঢাক পিটিয়ে দিল। 2-4টি কীর্তন গেয়ে দিল আচ্ছা করে, সুন্দর করে কোমর টমর দুলিয়ে, নেমে এসেই বললাম আমার মাছের ঝাল ভাত কই। বলেন, একটা জাতের তো পরিচয় আছে। শাস্ত্র বলছে মাছ এমন একটা প্রাণী, একে যদি কেউ দাঁতে কাটে, পৃথিবীর সব নোংরা আবর্জনা দাঁতে টেকানোর ফল লাভ করে। এখন বলুন কি করে? বলেন কেউ? আমি বলছি সব ভাবনা চুপচাপ। হ্যাঁ বলেন, মমতা ব্যানার্জি ডায়লগ মেরে দিয়ে চলে যাচ্ছে, কেউ প্রতিবাদ করছে না, করলেই পার্টি বিশেষ ছেলে যাবে ঘরে। বলেন, প্রতিবাদ করেন বাবু, আপনি এসব বলছেন কেন? বাঙালি বলে মাছে ভাতে বাঙালি, আর আপনি লেকচার মেরে যাচ্ছেন না তো কিছু। যা বলবেন তাই শুনবো, আপনার ঠিকই আছে বলে? দেখেন প্রমাণ কি, মাছ সব খায়। পুকুরের মধ্যে যদি এত বড় পায়খানা নেড় ভাসে, মাছ তাকেও খুবলে আম 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 করে খুবলে খুবলে খাবে। আবার দুটো ব্যাঙ পচে এরম ফুলে গেছে, মাছ তাকেও খুবলে খুবলে খাবে। সাপ মরে পচে গেছে, কি করবে মা? খাবে কিনা? হ্যাঁ, আবার আপনি গদ গদ করে বমি করেছেন, সেটাও খাবে। তারপর আরো
মেয়েদের অনেক নোংরা কিছু ধোয়া টোয়া হলো, মাছ আনন্দের সঙ্গে খাবে। আর আমরা প্রতি মাছ ভাজা খেতে খুব মজা। তাহলে আমরা কি, আমাদের দাঁতে কিসে স্পর্শ হচ্ছে? জগতের সমস্ত নোংরা জিনিস। কিছু ভুল বলছি কি? তাহলে বলুন জাত কিছু নাই, ছাগলের তবু জাত আছে, যে তবু সে ঘাস পাতা খায়। এখন তা বলছি না যে তাহলে ছাগলই খাও, যে প্রভু তাহলে আপনি যখন বলছেন, না না, জীবহত্যা করার কথা ভগবান তো বলেনি। কি গ্রহণ করা উচিত ভগবান গীতার মধ্যে বলেছেন। আমি গীতা পড়লাম, অথচ আমার জীবনের কোনো পরিবর্তন হলো না। আমি লোকের সঙ্গে তর্ক করলাম, হ্যাঁ আমি গীতা পড়েছি, গীতা কোথাও লেখা নাই মুরগি খাওয়া চলবে না, ছাগল খাওয়া চলবে না, মদ খাওয়া চলবে না। হ্যাঁ অবশ্যই গীতা কোথাও লেখা নেই, এটা আমিও মানি, একমত। কিন্তু কি খেতে হবে সে কথা তো গীতায় ভগবান লিখেছে। কি? পাতা ফল ফুল জল, পত্রং পুষ্পম ত্বম তেজা ভক্তা প্রযোচ্যতি ফলম তেজা ভক্তা প্রযোচ্যতি। পাতা ফল ফুল জল আমাকে অর্পণ করে গ্রহণ করো, ভগবান বলেছেন। ভগবান হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। একটা যুদ্ধক্ষেত্রে ধরুন আপনার বাড়ির ছেলেরা, একটু জল খান না, খবর খবর করছেন, জল খান। একটা যুদ্ধক্ষেত্রে যেমন আপার লেভেলের কমান্ডোর কাছ থেকে যখন অর্ডার পায় একজন সৈন্য, ফায়ার যখন বলে, সে কি করে? সামনে যে থাকে ঢাঁড়াই ঢাঁড়াই করে গুলি করে উড়িয়ে যায়। সেই ছেলেই আজকে আপনার এই বাড়িতে এসছে, কর্ণপুরে বাড়িতে এসছে, এসে দেখছে বাবা আর কাকা দুজনে জোর ঝগড়া লেগেছে, বন্দুকটা বার করে গুলি করে দিয়েছে, দুটো কাকাকে মেরে দিয়েছে। কি হবে? তাকে বীর চক্র পুরস্কার দেওয়া হবে? কেন? তো ওইখানে দাঁড়িয়ে গুলি করে লোক মারলো, তাকে বীর চক্র পুরস্কার দিল। আর সেই একই ছেলে একই বন্দুক নিয়ে এখানে গুলি করে মারলো, তার শাস্তি হবে কেন? কি মনে হয় আপনাদের, কি মনে হয়? শুধু হাসে, আর কিছু বলে না। আরে খেতে পাবে সব, তো হাসি দেওয়ার দরকার নাই, যথেষ্ট করা হয়েছে। কেন না? সেখানে অর্ডার ছিল, ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, দলের যে লিডার, তার অর্ডার ছিল ফায়ার, গুলি করো, মানলো, বীর পুরস্কার পেল। বাড়িতে কারোর অর্ডার নেই, নিজের খেয়াল খুশি মতো মেরে দিল, কি হলো? পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে চলে গেল জেলে। ঠিক সেরকম ভগবান অর্ডার দিয়েছেন, পাতা ফল ফুল জল এগুলি আমাকে নিবেদন করে তবে গ্রহণ করো, তবে সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হতে পারবে। অনেকে বলে আমি তোমাদের মতো নিরামিষ খাই, আছে না লোক, আমিও তো হরিনাম করি, আমিও তোমাদের মতো নিরামিষ খাই। আমরা কিন্তু নিরামিষ খাই না মা, আমরা কেউ নিরামিষ খাই না, ভুল করবেন না। নিরামিষ একটা গরু ছাগলও খায়। আমরা কি খাই? ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করি। বুঝা গেল? এই প্রসাদ মানে কি? প্রসাদ মানে হচ্ছে ভগবানের কৃপা। বুঝা গেল? প্রসাদ মানে হচ্ছে ভগবানের কৃপা। আর ভগবানের কৃপা যে যত পাবে, এই প্রসাদ হচ্ছে ডিটারজেন্ট পাউডারের মতো। বোতল বাটি সাবান দেখেছেন? বোতল বাটি সাবান কাপড় কাচার জন্য ব্যবহার করা হয়। এই সাদা কাপড়ে যদি নোংরা লেগে যায়, শুধু জলে ডুবিয়ে ধুলে ধুলোটা যায়, কিন্তু নোংরা দাগটা যায় না। তাকে ভালো করে সার্ফের জলে ডুবিয়ে বা এই সাবান দিয়ে ঘষে 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 থুপে থুপে কাচলে ময়লা দাগটা চলে যায়। সেরকম আমাদের হৃদয়ে অনেক ময়লা জমেছে, যে কারণে আমরা এই দুর্লভ মানব জীবন পাওয়ার পরেও, এই ধন্য কলিযুগে জন্ম নেওয়ার পরেও আমরা নিজেদেরকে উদ্ধার করার কোনো চেষ্টা করছি না। খাই দাই হেরি পরি থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন। খাচ্ছি দাচ্ছি গতর বাগাচ্ছি, কোনো চিন্তা করছি না যে আমিও একদিন কিন্তু ওই লোকটার মতো মরে যাব। এক্ষুনি এই রাস্তাটা একটা লোক লরি চাপা পরে মরে যান, সবাই দেখবেন, দেখতে চলে যাবো না, এখানে বসে থাকবো, রে বাবরে আমি যাবো না, সবাই দেখতে যাব। কি দেখবো? কি দেখবো? দেখবো কি না, কিন্তু ওর থেকে কি শিক্ষা পাবো? কিচ্ছু না। যদি চেনা লোক হয় ডায়লগ মারতে মারতে আসো, আরে দেখেছিস একেই বলে জীবন, কখন চলে যায় কখন আসে কোনো গ্যারান্টি নাই। লোকের জন্য বলছি, নিজের জন্য কিচ্ছু না। কারণ আমি ভাবছি আমি কোনোদিন মরবো না, আমি সারা জীবন বেঁচে থাকবো। নিজের জন্য প্রস্তুতি জিরো।
তাহলে তোমাকে যদি প্রস্তুতি জিরো হয় তাহলে কি হবে? মৃত্যুর পরে কিছু নাই, কিছু করার নেই, আবার সেই জায়গায় পৌঁছাতে হবে। শাস্ত্র বর্ণনা করছেন, শিল প্রভুপাদ বলছেন কি আজ থেকে 10,000 বছর পর এই জগৎ থেকে হরিনাম বিলুপ্ত হয়ে যাবে, উঠে যাবে যাকে বলে। অনেক রুটে যেমন বাস উঠে গেছে, আছে না, 21 নম্বর রুটে, আমাদের তিরোর আরামবাগ রুটে, তারপরে এই পাণ্ডুগ্রাম কানপুর রুটে, আরো অনেক রুটে দেখবেন বাস উঠে গেছে। আগে সব বাস চলতে এই রুটগুলো, বাস উঠে গেছে না এরকম, আর বাস এখন চলে না, সব টোটোতে অধিকার করেছে। তো এরকম হরিনামই জগৎ থেকে 10,000 বছর পর চলে যাবে। তাহলে আমি যদি এই জীবনে হরিনাম না করে নিজেকে ভগবত ধামে পৌঁছানোর চেষ্টা না করলাম, আবার আমি কবে মানুষ হব? 80 লক্ষ বার জন্ম নেওয়ার পর। প্রতিটা জন্ম যদি আপনার গড় 6 মাস করেও হয়, তাহলে 40 লক্ষ বছর পর আপনি আসবেন। ছেড়ে দেন, প্রতিটা জন্ম যদি 1 মাস করেও হয়, 10,000 বছরের মধ্যে আবার আপনি আসবেন দ্বিতীয়বার? হিসেব করেন, অঙ্কের হিসেব, আসবেন? আসবেন না। তাহলে তখন যখন আসবেন, তখন আপনাকে আর কেউ হরে কৃষ্ণ করার কথা বলবে না, বা তখন এই জগৎ থেকে উদ্ধার হওয়ার রাস্তাটা টোটালি বন্ধ হয়ে যাবে। তখন কি হবে? তখন কি হবে ভেবে দেখতে হবে। আমাদের শুধু এই জিনিসটাকে ভেবে দেখবেন, যে এই দুর্লভ মানব দেহ পেলাম কি করার জন্য? কি করার জন্য মানব দেহ পেলাম? ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পরিবে লাজে। আমাদের এই মানব দেহ বড় দুর্লভ, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। কেন না, এই মানব দেহেই আমরা ইচ্ছা করলে ভগবত ধাম প্রাপ্ত হতে পারি, অন্য কোনো শরীরে সেটা প্রাপ্ত হওয়া সম্ভব নয়। বলেন, এই কর্ণপুর এলাকায় কি কুকুর ছাগল নাই? নিশ্চয়ই আছে, কিন্তু কতজন হরিনাম শ্রবণ করতে এসে, কটা কুকুর এসেছে? হ্যাঁ, প্যান্ডেলে যখন রান্না হচ্ছিল বা খাবার খাচ্ছিল, 2-3টে লালু হুলু উকি মেরেছে, ও এদের ঘরে আজকে তাহলে ভোজবাড়ি হচ্ছে। ওরা ভেবেছে আমাদের, ওরা তো না বললেই নেমন্তন্ন চলে আসে, দুপুরবেলা ল্যাজ টেনে হাজির হবে, ঝগড়া করতে যাবে। ও মা, আগেরটা খেয়ে বলে যায়নি, কিছুই নাই, কাঁটা মাছ মাংস কিছু নাই, শুধু কাঁচকলা, খেয়ে পায়খানা শক্ত হয়ে যাবে, যায়নি দেখি পালিয়েছ, অন্য পাড়াইছ, অন্য বিয়ে ঘর হচ্ছে সেখানে। তো আমি যখন এরকম জীবন পাবো, সেটা আমার জন্য কি ভালো হবে? চিন্তা করার বিষয় আছে। এখন মনে হতে পারে কাজ নেই, কম মানায়, এরা ডায়ালগ মারছে, ছাড়ো, মাথায় ঢুকবে না। যাদের বুদ্ধি মায়ার দ্বারা অপহৃত হয়েছে, তারা কোনোদিন ভগবানের এই মহিমা হৃদয়ঙ্গম করতে পারবে না। তাদের জীবনে একটাই লক্ষ্য, টাকা টাকা টাকা, তাই না? চিন্তা করুন, টাকা টাকা টাকা, শুধু টাকা, টাকা ছাড়া আমার জীবন একদম ফাঁকা। তর্ক লেগে যাবে, টাকা ছাড়া কিছু হবে? আপনি যে ডায়লগ মারছেন, আপনার গাড়িটা টাকা ছাড়া কিনতে পারতেন? দেখুন, সবকে এইভাবে বিচার করলে হয় না। আপনি টাকা রোজগার করছেন কেন? বলেন, মানুষ কেন টাকা রোজগার করে? দুমুঠো খাওয়ার জন্য। হ্যাঁ, দুমুঠো খাওয়ার জন্য তো টাকা রোজগার। এখন আপনি মানুষ, আপনি সারাদিনে কত খাবেন? খুব বেশি হলে দুবেলায় 500 চালের ভাত খাবেন। হ্যাঁ, তা 500 চালের দাম, মিনিকিট খেলে 25-26 টাকা মনে হয় ভালো চাল। 500 চালের দাম, চাল ডাল হেন তেন নিয়ে হয়তো আরো 50 টাকার খাবেন, তাহলে 60-70 টাকা হলে আপনার 1 লাখ খাওয়া হয়ে যাবে, হবে কি না সারাদিনে? অথচ আপনি 350-400 টাকা রোজের লেবার খাচ্ছেন। কত চেষ্টা করছেন? চিন্তা করে দেখুন, একটা হাতি কত খায়? হাতি কত খায়? কি বাবারা বলেন, হাতি কত খায়? কয়েক কুইন্টাল খাবার খায় একবারে, তাই না হাতি? এবার বলেন, আপনার বাপের তো তবু 2-4 বিঘে জমি আছে, আপনার ব্যাংকে কয়েক লক্ষ টাকা হয়তো বাবা রেখে গেছে, মায়ের সোনা, বইয়ের সোনা, কত কি আছে বিক্রি করার জন্য। হ্যাঁ, সোনার দাম আর বেড়েছে। তাহলে হাতি যে কুইন্টাল কুইন্টাল ডেলি খাবে, হাতির বাপের কি আছে? হাতি কোন কোম্পানিতে চাকরি করে? ভগবান প্রত্যেকের জন্য অন্ন বাসস্থান রেডি করে গেছেন।
আমরা যেদিনে জন্ম নিয়েছি সেদিনেই আমাদের মৃত্যুর ডেটও কিন্তু লেখা হয়ে গেছে, শুধু আমাদের সেই রূপ চোখ নেই বলে সেই ডেটটা দেখতে পাচ্ছি না। একদম কনফার্ম ডেট, কনফার্ম সিট যেমন কনফার্ম ডেট। একটা ওষুধ দেখবেন শিশি কিনলে ম্যানুফ্যাকচার ডেট থাকে, ওষুধটা কবে তৈরি হয়েছে, ঠিক সেরকমই ওষুধটা তার নিচেই লেখা থাকে এক্সপায়ারি ডেট, মানে ওষুধটা কবে শেষ হয়ে যাবে বা মৃত্যু হবে। ঠিক সেরকম আমরা জন্মেছি, আমাদের মরতে হবে। ভগবান নিজে গীতায় বলছেন, যা তস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। যে জন্মাচ্ছে তার মৃত্যু অনিবার্য, আবার যে মরছে তার জন্ম অনিবার্য। এই জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে বার করার জন্য একমাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ, তবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, নচেত আপনি এই জন্ম মৃত্যুর চক্র থেকে সহজে বেরোতে পারবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন?